হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ঘড়িতে দুপুর 2:30 বাজছে আর আমি এখন ভিডিও বানাচ্ছি। কি বলবো, কিছু বলার নেই। ভিডিও তো দিতেই হবে, চ্যানেলটা যেহেতু আছে। তো ইচ্ছে নেই, তাও জোর করে বানাচ্ছি। ভেবেছিলাম আজকে বানাবো, কি বলে, বেলুন ব্লগ বানাবো, বাট বেলুন ব্লগ বানাবার মতন এনার্জি আমার নেই, ভালো লাগছে না। তো ভাবলাম যে একটা নতুন শাড়ি কিনেছি, আমি কিনেছি। সো শাড়িটা পরে একটা শাড়ি ড্র্যাপিং ব্লগ করি, আর তারপরে আরও একটা ব্লগ বানাবো, সেটা হচ্ছে হেয়ার ড্রাইং ব্লগ। মাথায় খোপাটা আমি করে রেখেছি, হেয়ার ড্রাইং ব্লগ বানাবো, বিকজ শনিবারে যখন আমি লাইভ এসেছিলাম তখন আমার কাছে রিকোয়েস্ট করছিল একজন বারবার হেয়ার ড্রাইং ব্লগ করার জন্য। অনেকদিন হেয়ার ড্রাইং ব্লগ আমি দিইও নি। সো ভাবলাম চলো আজকে এই দুটো ব্লগ বানিয়ে নিই, কারণ আজকে আমি হেয়ার ওয়াশ করেছি। আর হেয়ার ওয়াশ করেছি যেহেতু হেয়ার ড্রাইং ব্লগ বানানোটা ইজি। আর তার সাথে নতুন শাড়িটা পরবো, রান্না এখনো হয়নি, রান্না করব, সেটাও তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। সো দেখো কি শাড়ি পরবো আজকে। এই যে দাও, আমি ক্যামেরাটাকে একটু অপোজিট সাইডে করি, ওকে? এবারে ঠিক আছে। হ্যাঁ, আজকে পরবো এই যে একটা খুব সুন্দর হালকা কত জর্জেট শাড়ি, ঠিক আছে? একদম পিওর জর্জেট শাড়িটা, একদম লাইট ওয়েট। আমার না এরকম শাড়ি দারুণ লাগে, এরকম শাড়ি দারুণ লাগে। শাড়িটা কিনেছি নতুন, একদমই নতুন, আজকেই এসেছে। আর কোথা দিয়ে কিনেছি জানো? শাড়িটা কিনেছি হচ্ছে ফেসবুকে যারা সেল করে তাদের থেকে কিনেছি। তাদের থেকে না, মানে তাদের মধ্যে থেকে একজনের থেকে কিনেছি। সো শাড়িটা বেশ প্রিন্টটা ভালো লাগলো, একদম লাইট ওয়েট, হালকা। তো ভাবলাম চলো আজকে এই শাড়িটা পরি, ব্লগ করি নতুন। আর নতুন কিছু দেখলে আমার ভীষণ ছটপটানি লাগে, কখন পরবো কখন পরবো সেটা যে কোনো জিনিস। ইভেন আমি যদি নতুন রুমালও কিনে থাকি, সেই নতুন রুমালটাও ঝটপট করে পরে ফেলি, মানে ইউজ করিনি, নতুন কিচ্ছু আমি রাখতে পারি না। ব্যাস, খুবই লাইট ওয়েট এইসব শাড়ি না। যারা স্কুল টিচার, স্কুলে পড়ার জন্য দারুণ। খালি এতে একটুখানি ফলস আর পিকো করে নিতে হবে। শাড়িটা তো আজকেই এসেছে, কিছুই করা নেই, এর মধ্যে একটুখানি ফলস পিকো করাবো আমি। আমি ভিডিও বানাচ্ছি, বাট আমার ধ্যান রয়েছে বাইরে, কারণ দুদিন ধরে জামা কাপড় কাচছি আর শুকনো করা হচ্ছে না। যখন রোদ ওঠে আমি থাকি না, আর যখন আমি আসি তখন রোদ চলে যাচ্ছে। কাপড়গুলো সব ঘরে পড়ে, আজকে এসে বাইরে দিয়েছি, রোদ নেই তাও বাইরে দিয়েছি। ভাবলাম একটু গরম গরম ভাব আছে, যা শুকনো হবে কিছুটা তো হবে। তো দেখা যাক কি হয়। তো মেঘলা মেঘলা মতন হয়ে রয়েছে, মনে হচ্ছে ঝমঝম করে নামবে বৃষ্টি, তাই বাইরে ধ্যান আমার আজকে এসিটাও ওই কারণে চালাইনি, ভাবলাম গরম লাগছে ভীষণ, এসি চালাবো। এসি চালালে উইন্ডো বন্ধ হয়ে যাবে, বৃষ্টি পড়লে বুঝতেই পারবো না, সেই জন্য আজকে এসিটাও চালাইনি, গরমের মধ্যেই ভিডিও করছি। ওকে, দেখো তো শাড়িটা সুন্দর না? কি ব্লাউজ পরবো বুঝতে পারছিলাম না, শেষমেশ এই ব্ল্যাকটাকেই বার করলাম। কালো রংটা এমনই না, মানে যে কালো রংটা সমস্ত রকম কালারের ড্রেসের সাথে চলে যায়। তো ওই জন্য আমার কাছে, এমনিও আমি ব্ল্যাক লাভার, তাই আমার কাছে ব্ল্যাক প্রচুর পাবে, সমস্ত রকমের ব্ল্যাক জিনিস বেশি পাবে। আর তার সাথে কিছু না পেলে ব্ল্যাক পরে নাও, কি কি কালার ম্যাচ করে পরবো বুঝতে পারছো না, কালো পরে নাও, কালো সবেতেই যায়। ব্যাস, হয়ে গেছে। এইবারে প্রচন্ড গরম লাগছে, 1 মিনিট। দেখো তো শাড়িটা কিরকম, আগে বলো শাড়িটা কেমন, আগে বলো শাড়িটা কেমন এই যে কি দারুণ না, কি সুন্দর, একদম হালকা হালকা। মানে আমি যে শাড়ি পরেছি আমি নিজেই বুঝতে পারবো না, এত সফট একদম।
সো শাড়িটার প্রিন্টটা দেখে আমার খুব পছন্দ হলো, তোমাদেরকে ক্লোজ দেখাই। এই দেখো শাড়িটা, কিচ্ছু নেই, পুরো শাড়িটাই এরকম, আর কিচ্ছু পাবে না। সো শাড়িটা দেখে আমার খুব পছন্দ হলো, তাই জন্য আমি ভাবলাম যে একটু একটু দামটা বেশি নিয়েছে, বাট ঠিক আছে, যে জিনিসটা পছন্দ হয়ে যায় না, সেটা দাম যদি একটু বেশিও হয় তো আমি তখন আর সেটা করি না, চলো ঠিক আছে নিয়ে নিই। আর এরকম ধরনের প্রিন্ট আমার খুব ভালো লাগে। অনেক বছর পর এরকম এত একটা লাইট ওয়েটের শাড়ি আমি পরলাম বা পেয়েছি খুঁজে। যখন আমার ছেলে একদম ছোট কোলে ছিল, ঠিক আছে, তখন আমি না শাড়ি পরতাম, তখন আমি পুরোপুরি হাউস ওয়াইফ ছিলাম। তখনকার আমি আর এখনকার আমির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন একদম পিওর হাউস ওয়াইফ, তখন বাইরে কোনো চাকরি বাকরি করতাম না, ওই যেরকম হাউস ওয়াইফদের কাজ, ঘর সামলাও বাচ্চা সামলাও, হ্যাঁ। তবে তখনও আমি বেকার ছিলাম না, তখন আমি বাড়িতে ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়াতাম, আর আমি নিজে কম্পিউটার কোর্স করেছি। সো আমার বাড়িতে পিসি ছিল, সেই বাচ্চাগুলো বা আরও অনেক বাচ্চারা আসতো যারা স্কুল কম্পিউটার কোর্স বা বেসিক কোর্স করতো, আমি তাদেরকে শেখাতাম। সো বেকার আমি কখনোই ছিলাম না। ক্লাস 9 থেকে আমি ওয়ার্কিং। ক্লাস 9 মিনস আমি নিজে যখন ক্লাস 9-এ পড়তাম, আমি তখন থেকে ওয়ার্কিং। এটা তোমরা জানো না, তো বলা হয়নি কখনো। আমি ক্লাস 9 থেকে ওয়ার্কিং, মানে কিছু না কিছু করে আমি উপার্জন করেছি। সো তখন আমি চাকরি করতাম না। তখন না আমাদের পাড়ায় 80 টাকা 100 টাকা করে জর্জেটের শাড়ি বিক্রি হতো। তখন এরকম ধরনের মেটেরিয়ালের শাড়ি অনেক কিনেছিলাম। এখন আর সে সমস্ত শাড়ির কোনো অস্তিত্ব আমার কাছে নেই। মানে দিয়ে নষ্ট হয়নি শাড়িগুলো, হয়তো বাসন নিচ্ছি বা প্লাস্টিকের বালতি কিনছি, দিয়ে দিয়েছি, মাকে দিয়ে দিয়েছি বা আদার্স কাউকে দিয়ে দিয়েছি, যেমন আমি আমার পুরনো জামা কাপড় যাদেরকে দিয়ে দিয়েছি, কারণ শাড়িগুলো আর পরি না, রাখা রয়েছে। আর বিশ্বাস করো, শাড়িগুলো একটুও ছেড়েনি, রং নষ্ট হয়নি, কিছু হয়নি, বাট অনেক পরেছি শাড়িগুলো, অনেক পুরনো, নতুন আসছে, তাই পুরনোগুলো দিয়ে দিয়েছি। সো এই শাড়িটা পরার পর আমার মনে পড়ে গেল সেই 80 টাকার 100 টাকার শাড়ি। এখন আর দেখতে পাওয়া যায় না ওই সমস্ত দোকান, কোথাও না। তখন না জিনিসপত্রের দাম কম ছিল, আর অনেক কম দামের জিনিস পেতামও আমরা খুঁজে। ব্যাস, চলো এবারে রান্নাটা বসিয়ে দিই। ঘড়িতে 2:30 বাজছে, বড্ড গরম। একবার ভাবলাম জামা কাপড়টা তুলে রাখি, তুলে তারপরে এদিকে আসবো, বাট গেলাম না। এখনো বৃষ্টি চালু হয়নি, তবে আমি এখন শাড়ি পরে নিয়েছি, অসুবিধা নেই, বৃষ্টি পড়লে দৌড়ে যেতে পারবো। সো চলো আমি এখন কিচেনে যাই। 2:30 বলেছিলাম, এখন প্রায় 2:45 বাজছে, আমার এখনো কিছু রান্নার প্রিপারেশন হয়নি। কি রান্না করব সেটা আমি ভেবে নিয়েছি। চলো রান্নাটা বসিয়ে দিই, তারপরে হেয়ার ড্রাইং করব। তবে হেয়ার ড্রাইং ব্লগটা কিন্তু সেপারেটলি হবে, এর সঙ্গে নয়। চলো আর দেরি নয়, চলে এসো। চলে এসছি কিচেনে। আজকের ভাতটা অন্যরকম ভাবে বানাবো। এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এটা বাটি ভুল বললাম, সরি। এটা ওয়ান টাইপ অফ ক্যাসারোল, এতে তুমি খাবার সার্ভও করতে পারবে, আবার এতে রান্না করতেও পারবে। তো এটা আমি কম ইউজ করি, এটা রাখা থাকে। আজকে এটার মধ্যেই আমি ভাত বানাবো, বাট ভাতটা একটু অন্যরকম ভাবে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এই খাবারটার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ বৃষ্টি পড়ছে কিনা দেখছি, কারণ ছোটবেলায় মা খুব বানাতো এই রান্নাটা। সো এটা আমি বানাচ্ছি, দেখো। খুব বেশি তো খাবো না, এই 1 বাটি চাল নিলাম, ওকে। আর তার সাথে দাঁড়াও, ডালটা বার করি, ডালটা নিচে রাখা আছে। জায়গা শর্ট বলে জিনিসপত্র একটার উপর আরেকটার উপর, মানে ঘাড়ের ওপর ঘাড়ে চাপিয়ে রাখা হয়, তারপর যখন বের করতে যাই তখন নিজেই বিরক্ত হই, সব নামিয়ে তারপর করতে হয়। সো দাঁড়াও, একটা জিনিসও শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো, আমরা নর্মালি এরকম ধরনের বাসন ইউজ করি চাল ধোয়ার জন্য, আর এগুলোতে চাল ধুতে গিয়ে কি হয়, চাল অনেক সময় পড়ে যায়।
জল ফেলতে গিয়ে চাল পড়ে যাচ্ছে। এর মধ্যে দেখো এরকম জালি জালি করা আছে, এটা স্পেশালি চাল, সবজি, ডাল এই সমস্ত জিনিস ধোয়ার জন্য, তবে চালের জন্য সব থেকে বেস্ট। দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এখানে এতটা চাল নিয়েছি। এবার এর মধ্যে আমি নেব মুসুরির ডাল। রান্না কিন্তু এই এক বাটিই হবে। ডালটা একটু আমি বেশিই দিলাম, কারণ মুসুরির ডাল আমার দারুণ লাগে। বাটি মেপে নিলাম, তাহলে জল দিতে সুবিধা হবে। এই যে 1 বাটি। ওকে, চলো এবারে তোমাদেরকে এটা দেখাই, এর মধ্যে ধুতে কত সুবিধা হয়। দেখো ধুয়ে নিলাম। এবারে জলটা ফেলার জন্য জাস্ট এটাকে কাট করে দেবো। এখানে যে জালি করা রয়েছে এটা থেকে জল বেরিয়ে গেল, চাল একটা দানাও পড়বে না। ব্যাস, আমি চাল খুব বেশি ধুই না, 2 বার। চাল তোমাদেরকেও বলছি খুব বেশি ধোবে না, তাহলে চালের একটা গুণ থাকে, চাল বেশি ধুতে নেই, এটা আমি শুনেছি এক ধরনের ভিটামিন থাকে সেটা বেরিয়ে যায়, তাই জন্য চাল বেশি ধোবে না। হ্যাঁ, হতে পারে চালে পোকা লেগেছে, চালে নোংরা আছে, সেক্ষেত্রে কিছু করার নেই, সেক্ষেত্রে চালটা ধুতেই হবে। চলো এবারে দেখো কি কি করছি, ক্যামেরা সেটিংটাই বারবার সরাতে হয়। চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এই বাটিটা খুব বাজে, আমার পুরোনো বাড়িতেও ছিল, সেটা আনা হয়নি, ওখানেই পড়ে আছে। ওখানে তো 3টে রয়েছে। ওকে, আজকে আমি যে খাবারটা বানাচ্ছি তার নামটা বলে দিই তোমাদেরকে। তার নাম হচ্ছে ভাতে ভাত। দেখো জল দেব, এখানে 1 বাটি চাল আর ডাল মিলিয়ে নিয়েছি। জল তার ডবল দিতে হবে, ডবলের একটু বেশি। একটু বেশি কেন বলছি বলো তো, 3 বাটি দেবো, কারণ এর মধ্যে আলু পড়বে। ব্যাস, চলো চলো এবারে তাহলে ভাতটা চাপাই, মোটামুটি হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এখানে দেখো 2টো আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখেছিলাম। এবারে এই আলুগুলোকে একটু ছোট ছোট করে পিস করে কেটে দেবো। আজকের এই ভাতের কিন্তু ফ্যান গালবো না। আমি জানি না তোমরা খেয়েছো কিনা, নন বেঙ্গলিরা জানবে না, তবে বাঙালিরা অনেকেই আছে যারা এই খাবারটা খায়। আর এটার সাথে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে এই কারণে বলছি, ছোটবেলায় আমার বাবা ইলেকট্রিক সাপ্লাইতে সার্ভিস করতেন, তো যখন খুব গরম পড়তো বাবার কাজের প্রেশার প্রচুর বেড়ে যেত, বাবা তখন 2 দিন 3 দিন বাড়ি আসতো না। আর মায়ের কাছে অত পয়সা থাকতোও না, আর মা বাজার যেতও না, মা পছন্দ করতো না, অত যেত না, কখনো পয়সা নেই বলে যেত না, বলতো বাবা দিয়ে যায়নি, কখনো বাড়ির কাজ করতে করতে আর সময় পায় না তাই যায়নি। তো তখন আমাদের ঘরে রান্না হতো এই ভাতে ভাত। আমরা 3 ভাই বোন এত মজা করে খেতাম। আর এটা যখনের কথা বলছি তখন আমার ভাই হয়নি, আমার ভাই জানেই না এইসব ছোটবেলার যে গল্পগুলো বলছি, আমার ভাই অনেক পরে হয়েছে, ওই তখন এইগুলো পাইনি। এই রে মেঘ ডাকছে, মেঘ ডাকছে, আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে ব্লগটা শেষ করে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, এটাকে বলে ভাতে ভাত। আর আমরা এটা খাই কি দিয়ে জানো তো, এরকম বসালাম, চাল ডাল ধুয়ে দিয়ে দেবে, জল দিয়ে দেবে, যেমন পোলাওয়ের জলের পরিমাণ মাপো তেমন করে দেবে, নুন দিয়ে দেবে, ব্যাস। আমরা এই ভাতে কিন্তু ফ্যান গালবো না, এই ভাতে ফ্যান গালা হয় না। চাল ডাল আলু এই 3টে
ফুটিয়ে একদম পোলাওয়ের মতন শুকনো হয়ে যাবে, এটাকে ঘি দিয়ে খাবে, দারুণ লাগে। একটু কাঁচা লঙ্কা নিয়ে নেবে। আমি তো এখানে আলুটাকে কুচো কুচো করে দিয়েছি, তোমরা চাইলে আলু যেমন আলু সিদ্ধ করো ওরকম করে সিদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে মেখে আলু সিদ্ধটাকে রেডি করে খেতে পারো, দারুণ লাগে। একটু ঘি নিয়ে নেবে। আর বাড়িতে যদি ডিম থাকে তাহলে একটু ডিমও নিতে পারো, দারুণ লাগে। ডিম হলে তো আরো জমে যাবে। সো আমিও ডিম বয়েল করব, তবে এখন ফ্রিজে আছে, ডিমটা বের করা হয়নি। ডিমটা আমিও বয়েল করব। বাস তোমাদেরকে জাস্ট বলে দিলাম, দেখালাম না। ভাত এখানে বসিয়ে দিয়েছি। আর এটা না খুব হাই ফ্লেমে রান্না করবে না, তাহলে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা ফুটে উঠলে ফ্লেমটাকে কমিয়ে দেবে, কম ফ্লেমে ভাতটা রান্না হবে, চাল ডাল আলু সব সিদ্ধ হয়ে যাবে, ব্যাস। আর কি, তারপরে ডিম সিদ্ধ করো, আলু সিদ্ধ তোমরা তোমাদের মতন করে মেখে নাও। আমি তো ছোট ছোট করে দিয়েছি, তো আমি আর আলু মাখবো না, ওই একসাথেই সব থাকবে। সো যাই হোক, এটাকে আমরা বলি ভাতে ভাত। ছোটবেলার স্মৃতি, ছোটবেলায় প্রচুর খেতাম আর ভালো লাগে বলে আমি এখনো মাঝে মধ্যে বানিয়ে খাই। সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রান্নাটা হতে থাকবে, যতক্ষণে রান্না হবে আমি ততক্ষণ আরেকটা ব্লগ বানাবো এই কস্টিউমে, সেটা হচ্ছে হেয়ার ড্রাইং ব্লগ। কারণ দেখো চুলের খোপা খুলে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ তো? কাপড়গুলো তুলে নি, নইলে আমার মাথায় হাত পড়বে। যদিও বা শুকনো হয়েছে কিছুটা, পুরো ভিজে যাবে, কোথায় যে দেবো আমি জানি না। সো চলো, ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।